Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs। এখন বাজে হচ্ছে অলমোস্ট সন্ধ্যে 7:30 আর আজকে সকাল থেকে vlog করা হয়নি। ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম যে হয়তো আজকে কিছু মানে vlog করতেও পারবো না, কারণ আজকে সকালবেলা কালকের vlog-এ তোমাদের বলেছিলাম যে আজকে আমি মানি আর পাপা একটুখানি বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে এই যে ফোর্টিজে, এটা আমার আর একটু ডাক্তার দেখানোর ছিল, তো সেটার জন্যই গেছিলাম। আর সেটাতে না অনেকটা দেরি হয়ে গেছে, তো মানে ফিরেছি আমরা তখন অনেক বেলা। তারপরে স্নানটা ভাগ্যিস করে গেছিলাম, তিনজনেই স্নান করে গেছিলাম থ্যাঙ্কফুলি, কারণ ওখানে ডক্টরের কাছে খুব ভিড় ছিল। আর যদিও আমার নাম আগের দিকেই ছিল, কিন্তু তার সত্ত্বেও মানে খুব দেরি হচ্ছিল আর কি, কারণ যে ডক্টরকে আমি দেখাতে গেছিলাম ওনার আজকে 3টে খুব ক্রিটিক্যাল ওটি ছিল। তো সেই ওটি কমপ্লিট করে উনি তারপরে আসলেন, তারপরে আমাদের মানে পেশেন্ট দেখা শুরু হলো। তো সেই সবের জন্য অনেকটা টাইম গেছে। তো তারপরে বাড়ি এসে মানে টায়ার্ডও হয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করলাম, করে এখন একটুখানি বিগ বস দেখলাম, দেখে আমি ভাবলাম যে তাহলে আর কি করবো, এখন আর আঁকতে বসতে আজকে ইচ্ছাও করছে না, ভালো লাগছে না আঁকতে বসতে, তো সেই জন্য আর আঁকলামও না। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, তোমাদেরকে সেদিনকে অ্যালবামটা দেখাচ্ছিলাম, বিয়ের অ্যালবামটা, সেটা পুরোটা দেখানো হয়নি, আজকে বাকিটা দেখাই তোমাদের, দেখি কতটা দেখাতে পারি, কারণ এখনো অনেকটা বাকি আছে। তো যদি হয় তাহলে পুরোটা দেখাবো, না হলে যতটা হবে ততটাই দেখাবো। সেদিনকে আধা দেখিয়ে রেখে দিয়েছিলাম তোমাদেরকে বিয়ের এই বাড়ির অ্যালবামটা। যারা দেখোনি তারা চাইলে দেখতে পারো, দুটো তিনটে ব্লগ আগেই রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। যারা দেখেছো তারা জানো যে আমি এই বাড়ির যে বিয়ের অ্যালবামটা হয়েছিল সেটাতে বিয়ে আমার এখানে আসা, আশীর্বাদ, এগুলো সব ছবি অবধি দেখিয়েছিলাম। তো তারপর থেকে মানে ভাত কাপড়, রিসেপশন, এইগুলো বাকি ছিল। তো আজকে ভাবলাম যে ঠিক আছে তোমাদের সাথে সেটাই শেয়ার করি, কারণ এখন আর এত রাতে আর কি বা বানাবো, আর আমি আঁকতে বসলে তাও তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু আজকে তো আমি বললাম যে আমার আর আঁকতেও ইচ্ছা করছে না আজকে। তো ঠিক আছে, চলো একসাথে ছবি দেখি, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো, কারণ তোমাদেরকেও সেদিনকে যতটুকু দেখিয়েছি আমিও শুধু ততটুকুই নিজে দেখেছি, তারপরে আমার আর নিজের দেখাও হয়নি। ওইভাবেই অ্যালবামটা রাখা ছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো বলে অ্যালবামটা এখনো বাইরেই রাখা আছে, ওটাকে তোলাও হয়নি। তো চলো আজকে বাকিটা দুজনে মিলে মানে তোমরা আর আমি একসঙ্গে দেখি। আগের দিন তোমাদেরকে এই অবধি দেখিয়েছিলাম, আজকে এখান থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে আমাদের ঘরোয়া যে বউ ভাত যেটা হয় দুপুরবেলার ভাত কাপড়, সেই সময়কার ছবি। তো বিতোষককে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল, সবাই বলেছিল যে পাঞ্জাবি পরো, কিন্তু ও বললো যে ও শার্ট আর প্যান্টই পরবে, তো তারপরে সেটাই পরেছিল। এই যে টায়রাটা, যেটা সেদিনকে বলছিলাম যে এই টায়রাটা দিয়ে আমাকে আশীর্বাদ করেছিল এই বাড়িতে আসার পরে, এমনি তো যা দিয়েছিল, কিন্তু এটা হচ্ছে পাপার মানে ঠাকুমার টায়রা, সেটা জেনারেশন ওয়াইজ আমার অবধি এসে পৌঁছেছে। তো সেটা আমি ওই ঘরোয়া বউ ভাতের দিন মাথায় পরেছিলাম। আর এই হচ্ছে আমার সেদিনকার দুপুরবেলার সাজ আর কি। এই যে এই শাড়িটাও ভীষণ সুন্দর, এটা স্বর্ণ চুড়ি, এটা খুবই সুন্দর দেখতে, আমার সব বিয়ের শাড়িগুলোই খুবই সুন্দর। তো এটা হচ্ছে ওই সকালবেলায় ভাত কাপড়ের আগে মানি যখন আশীর্বাদ করছে সেই সময়ের, এগুলো সব আমাদের ঠাকুর পুকুর বাড়িতে তোলা। আর এখানে আবার পাপা আশীর্বাদ করছে, সেই সময়কার ছবি। আর দুপুরবেলা না বেশ মাথায় ফুল টুল লাগিয়ে দিয়েছিল, যে দিদিটা সাজাচ্ছিল সে ওই ফুলগুলো লাগিয়ে দিয়েছিল, তো বেশ ভালোই মানে একটু ঘরোয়া মতন সাজটা হয়েছিল। এই যে ভাত কাপড় দেওয়ার সময়কার ছবি, এই যে এটা। আর এখানে এই যে ভাত কাপড় দিচ্ছে সেই সময়ের। এখানে এই যে পেছনে এখানে মিমি আছে, মৌ কাকিমা আছে, পিসি আছে, আর এটা হচ্ছে মনাদি। আর এখানেও তাই, এখানে আমি পায়েস খাচ্ছি, কারণ আমাকে সবাই বলছিল তোর খিদে পেয়ে গেছে, কিছু একটা খেয়ে নে, তো সেই জন্য আমাকে সবাই জোর করে পায়েস খেতে দিয়েছিল, বললো যে খেয়ে নে, না হলে অনেক বেলা হয়ে যাবে, তো খেয়ে নে একটুখানি, তো তখন পায়েস খেয়েছিলাম। এখানে এই ছবিটা খুব স্পেশাল, কারণ এখানে এটা রয়েছে আমার বড় জেঠু, যে এখন আনফর্চুনেটলি আমাদের সঙ্গে আর নেই। তো বড় জেঠু, আর এটা হচ্ছে পুক্কি দিদি, মানে বড় জেঠুর
ছোট মেয়ে, ওরা আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানে সবার আগে মানে চলে এসেছিলো, মানে আমার বাড়ির বাকি সবাই আসার আগে বড় জেঠু আর পুকি দিদি চলে এসেছিলো। তো ওরা অ্যাকচুয়ালি এরা দুজনই খালি আমার ভাত কাপড়ের অনুষ্ঠানটাকে দেখতে পেয়েছে, বাকিরা সবাই অনেক পরে এসছে। তো ওরাই আমার সাথে ছিল যখন ভাত কাপড়ের অনুষ্ঠানটা হচ্ছিল। এই যে এখানে দেখো, এখানে রয়েছে মামা আছে, মিমি আছে, ওদের সঙ্গে ছবি। এখানে রয়েছে হচ্ছে বড় মাসি, এই মাসিমণি খড়দাতে থাকে। এইটা হচ্ছে আমার আর মানির ছবি। এই যে তখন দেখো মানির চেহারাটা কত অন্যরকম ছিল না, এখনের থেকে একদমই আলাদা। আর এখানে রয়েছে হচ্ছে ঠাকুরপো আর আমি। যারা আমার ব্লগস রেগুলারলি দেখো বা আগে থেকে দেখছো তারা ঠাকুরপোকে খুব ভালো করে চেনো। এখনও ব্যাঙ্গালোরে থাকে, এতদিনও আমাদের কাছেই থাকতো, এখানে কলেজে পড়তো, এখন ব্যাঙ্গালোরে চাকরি করছে। আর এখানে রয়েছে আমি, মানি আর বিতোষক। এগুলো সব আমাদের ঘরের মধ্যেই তোলা ছবিগুলো। এখানে রয়েছে বুঝতেই পারছো ঠাকুরপো, বিতোষক, মামা, মিমি, আমি, জয়শ্রীদি আর মনাদি। মনাদি হচ্ছে মানির দাদার মেয়ে, জ্যাঠতো দাদার মেয়ে। এই যে আর এখানেও আছে বড় মাসিমণি, আমি আর বিতোষক। খুব সুন্দর ছবিটা। এইটা হচ্ছে আমাদের কমিউনিটি হলে, মানে দুপুরের ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে যাবার পর কমিউনিটি হলে খাওয়া দাওয়া হয়েছিল, তো এটা ওখানে যাওয়ার পরে তোলা আমার একটা সোলো ছবি। এখানে গ্রুপ ফটো। এখানে মনাদি তো আছে, কিন্তু বাকি সবাই ওরা হচ্ছে আমাদের ঠাকুরপুকুরের ফ্ল্যাটের সব নেবার্স, তারা। এটাও অমিতাভ কাকুর বড় মেয়ে মিতুল দিদি। এই যে আর এখানে আমার আর বিতোষকের ছবি। এই ছবিটা খুবই সুন্দর। তো আমার বেশ মানে সুন্দর, মানে আমার নিজের পার্সোনালি পছন্দ, জানি না তোমাদের কেমন লাগছে, বাট আমার বেশ ভালো লাগছে, সেই জন্য বললাম যে খুব সুন্দর। এই ছবিটা খুব মানে সুন্দর ছবি, কারণ এখানে সবাই মোটামুটি রয়েছে। মানি, মাসিমণি, ছোটমণি, বড় মাসিমণি, ও হচ্ছে রিমি, বড় মাসিমণির নাতবউ। আর এটা হচ্ছে ওর ছেলে বেবুদি আর শিখাদি। মনাদি, শ্রীমন্তদা হচ্ছে মনাদির হাজবেন্ড, আর ও হচ্ছে দিতি, ওদের মেয়ে। আর একটা ছবি, এটাতে যদিও দিতি নেই, মনাদি আর শ্রীমন্তদা আছে। এখানে আগের দিন দেখিয়েছিলাম, এটা অমিতাভ কাকুর মা। আর এখানে রয়েছে পিসি আছে, মিমি আছে, এটা একটা কাকিমা, আর লোপাদি আর শ্রাবণীদি, ওরা আমাদের নেবার্স, মানে ঠাকুরপুকুর ফ্ল্যাটের। আর এখানে পুক্কি দিদির সাথে আমার ছবি। আমরা দুই বোন, আমার বড় জেঠুর মেয়ে বললামই তো। আমার বাবা হচ্ছে ছোট সবার, তো দুই বোন। এই ছবিটাও খুব সুন্দর, পাপা, আমি আর বিতোষক, আমাদের তিনজনের। খুবই সুন্দর ছবিটা। আর আমি জানি না যে আমরা এরকম করে কেন হাসছি। এখন হলে আমি দাঁত বের করে হাসতাম, কিন্তু তখন নতুন বউ তো একটু কায়দা করে হাসছিলাম, একটু লজ্জা পেয়ে। না হলে এখন হলে আমি দাঁত বের করে হাসতাম। আর এখানে একটুখানি কেত মারা ছবি, একটু ওই ফটোগ্রাফাররা যেমন রিকোয়েস্ট করে একটু গালে হাত দাও, একটু এরম পোজ দাও, সেরম পোজ দাও, সেরকমই একটা পোজের ছবি এটা। আমার এগুলো একদমই পছন্দ হয় না ওইভাবে পোজ দেওয়া, কিন্তু কিছু করার নেই। বিয়ের দিন পাত্র পাত্রীর উপরে অস্বাভাবিক অত্যাচার হয়, যাদের বিয়ে হয়েছে তারা জানে। তো যাই হোক, এখানে এই ছবিটাও খুব সুন্দর আমাদের চারজনের। এই যে আর এখানে জয়শ্রীদি আমাকে একটুখানি খাইয়ে দিচ্ছে, কারণ আমার খিদে পেয়ে যাচ্ছে। এইটা সবার কনসার্ন ছিল যে আমার খিদে পেয়ে যাবে, তো সেই জন্য আমাকে জয়শ্রীদি আবার এখানে একটুখানি খাইয়ে দিচ্ছে। মুন্দি রয়েছে পাশে। এখানেও সবাই একসাথে খেতে বসেছে। মানি সব ভাই বোনেদের ছবি একসঙ্গে, খুবই সুন্দর ফ্রেমটা। আর এটা হচ্ছে যখন ওই যে ঘি ভাত দেয় না, সেই সময়কার ছবি। এই যে ঘি ভাত দিচ্ছি আমি। এখান থেকে আমাদের ওই বাড়ির সবাই কনে যাত্রী তত্ত্ব নিয়ে আসছে। তো এখানে দেখো, এই যেমন নতুন মামুনি, অপর্ণা কাকিমা, পেছনে লাড্ডু, নুপুর পিসি, ভালো মামা, পিসিমণি, এই যে তিস্তা, সম্বা দিদি। যারা আমার ভিলাইয়ের ব্লগগুলো দেখেছো তারা এদেরকে হয়তো চিনলেও চিনতে পারো। আর এখানে রয়েছে হচ্ছে লাড্ডু, আমি আর রিক, এই যে আমাদের তিনজনের ছবি। আর এখানে রয়েছে পিসিমণি আর পিসেমশাইয়ের সাথে আমার ছবি। এই যে খুব সুন্দর ছবিটা, আমার খুব পছন্দের ছবিগুলো, সবকটা ছবি আমার খুব পছন্দের। এই যে এইটা দেখো,
ভালো মামা, নতুন মামুনি আর রিক। আর একদম এইটা বলতেই হবে যে আমার এই রিসেপশনে মানে বউভাতে ভালো মামা রিক সব থেকে ওয়েল ড্রেসড ছিল। যা ড্রেস দিয়েছিল না মানে দুর্দান্ত, ধুতি টুতি, ভালো মামা একদম ধুতি পরে দারুণ লাগছিল। আর রিকও তাই, মানে ভীষণই ওয়েল ড্রেসড আমার কাছে। অ্যাটলিস্ট যে যত গেস্ট এসেছিলো তার মধ্যে ওরা দুজন সব থেকে ওয়েল ড্রেসড, আমি এটা অনেকবার বলেওছি। এখানে অপর্ণা কাকিমা লাড্ডু, লাড্ডু কিন্তু ওর ডাক নাম, হ্যাঁ ওর এমনি ভালো নাম হচ্ছে সপ্তর্ষি, কিন্তু আমরা ওকে লাড্ডু বলে ডাকি তাই লাড্ডু বলছি। আর এখানে রয়েছে আমার ছোট জেঠু আর ছোট জেঠি। এইটা আবার একটু স্পেশাল, মেজো জেঠু মেজো জেঠি। এটা স্পেশাল কারণ মেজো জেঠু আনফর্চুনেটলি আমরা যে সময় ভিলাই গেছিলাম তো বিয়ে বাড়িতে, আমার বোনের বিয়েতে, সেখান থেকে ফেরার কিছুদিন পরেই অ্যাক্সিডেন্টে এক্সপায়ার করে যান। তো উইচ ওয়াজ ভেরি আনফর্চুনেট। তো হি ইজ নট উইথ আস এনিমোর। কিন্তু হ্যাঁ আমার বিয়েতে সবাই ছিল, খুব আনন্দও করেছে হোপফুলি। তো এটা আমার মেজো জেঠু মেজো জেঠি। আর এটাও খুব স্পেশাল কারণ এটা হচ্ছে মোহন কাকা। এই মাসে আমাদের হাউস হেল্প আমাদের বাড়িতে থাকতো আর কি 24 আওয়ার্স। আর মোহন কাকা খুব কাছের একজন, কারণ মোহন কাকা আমাদের বাড়িতে যখন মোহন কাকা একদম ছোট্ট সেই তখন থেকে আমাদের বাড়িতে মানে থেকেছে। আর আমি হওয়ার আগে অবভিয়াসলি, আর সবাই জানতো যে মোহন কাকা আর আমার বাবা দুই ভাই, মানে ওইভাবেই থেকেছে আর কি। এখানে ন্যাড়া দেখছো এই কারণে, কারণ তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমার বিয়ের মানে কিছুদিন আগেই আমার আম্মা মারা যায়, আমার ঠাকুমা মারা যায়। তো তার জন্য বাবা ন্যাড়া হয়েছিল, তোমরা দেখেছো যে কাজের সময় ছেলেকে ন্যাড়া হতেই হয়, ন্যাড়া হয়েছিল। তো মোহন কাকাও বাবার সঙ্গে আম্মার কাজ করেছিল, তো সেই জন্য মোহন কাকাও ন্যাড়া হয়েছিল। কারণ মোহন কাকা মানে আমার আম্মা দাদু ওদেরকে বাবা মার মতনই দেখতো, আম্মাকে তো মা বলেই ডাকতো। তো সেই জন্যে আম্মা মারা যাওয়াতে, ইনফ্যাক্ট দাদু মারা যাওয়াতেও মোহন কাকা ওদের কাজ করেছিল বাবার সঙ্গে, পুরো যে আমাদের 10 দিনের কাজ হয় পুরোটাই করেছিল। তো এই ব্যাপারটা, অ্যান্ড সেই জন্য মোহন কাকা খুব স্পেশাল। আর আমার বিয়েতেও মোহন কাকা এসেছিলো, মোহন কাকার মেয়ে এসেছিল। তো মোহন কাকা ওই জন্য আমার খুবই খুবই মানে কাছের একজন মানুষ। আর এইটা হচ্ছে আমার আর মায়ের ছবি, এই যে যখন এসেছিল দুপুরবেলা তখন। এই ছবিটাও খুব সুন্দর, আমাকে জড়িয়ে ধরে মায়ের ছবি। এইখান থেকে শুরু হচ্ছে আমাদের রিসেপশনের ছবি, মানে যেটা স্ট্যাডেলে হয়েছিল সেই রিসেপশনের ছবি। তো ঘরোয়া বৌভাত যেটা, সেটা তো বিয়ের পরের দিন হয়েছে। আর তারপরে মাঝে একটা দিন গ্যাপ ছিল, তারপরে আবার রাত্রির বেলার একটা যে রিসেপশন পার্টি হয় সেটা হয়েছিল হচ্ছে স্ট্যাডেলে। স্ট্যাডেল যারা জানো না তাদের জন্য বলছি যে যুবভারতী ক্রীড়াঙ্গন যেটা, ওটারই ওই মাঠেরই একটা সাইড হচ্ছে এই ব্যাঙ্কোয়েট হলস। মানে সেখানে খুব সুন্দর এরকম মানে লন টাইপের খোলা তোমার মাঠ মতন রয়েছে, এরকম গার্ডেন রয়েছে, মাঠ বলা ঠিক না, গার্ডেন্স রয়েছে, একাধিক গার্ডেন আছে। তো তার মধ্যেই একটা গার্ডেন পাপা বুক করেছিল আমাদের রিসেপশনের জন্য, সেটার ছবিও আছে, হয়তো প্রপার ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে আমার একটা পিসুমশাই, মিনি পিসি হচ্ছে আমার পিসি, একটা পিসি, এটা আমার একটা জেঠু, আর আমরা দুজন। এখানে মানির ছবি, এই ছবিটা অ্যাগেন ভেরি ভেরি স্পেশাল। এখানে বিতোষক আছে, আমি আছি, বুঝতেই পারছো। এটা একটা দিদা আর দাদু। দাদু আর দিদা হচ্ছে মানির ছোট মামা আর ছোট মামি। দাদু যদিও মারা গেছেন, কিন্তু দাদু এই জন্যে স্পেশাল, আমি ওনাকে মানে খুব যে মানে দেখার সুযোগ হয়েছে সেরকমটা নয়, কিন্তু যতটুকু দেখেছি আমার পার্সোনালি খুবই ভালো মানে পছন্দ হয়েছে ওনাকে। কিন্তু তার থেকেও বেশি ব্যাপার হচ্ছে যে আমাদের বিয়ের আগে বিতোষক একবার গেছিল, দাদুরা হালি শহরে থাকতো, মানে এখনো থাকে, দাদু তো আনফর্চুনেটলি মারা গেছেন, কিন্তু দিদা আছে ওখানে, মামা আছে, মামি আছে। তো আর মামির নামও ভাস্বতী, আমার মায়ের ভালো নামও ভাস্বতী, আর ওই মামির নামও ভাস্বতী। সো এনিওয়েজ বিতোষক আমাদের বিয়ের আগে একবার গেছিল হচ্ছে হালি শহরে, একদম বিয়ের আগটাতেই। তো গিয়ে
আমাকে নিয়ে কথাবার্তা হয়েছে। তো তখন আমার ছবিটা দাদুকে দেখিয়েছিল। তো দাদু তখন আমার ছবিটা দেখে বিতোষককে মানে বলেছিল যে বাহ বেশ খুব মানে মুখটা খুব আহ্লাদি তো, বেশ আহ্লাদি মনে হচ্ছে তো, মানে এই কথাটা বলেছিল আর কি, যে আমাকে নাকি খুব আহ্লাদি দেখে মনে হয়। তো সেই কথাটা বিতোষক আমাকে বলেছিল পরে ফোনে, যে জানো তো দাদু না এরকম বললো। তো ওই টাইমটাতে আমি আর বিতোষক আমাদের মধ্যে কথা হতো যে হ্যাঁ দুজনকে কি বলে ডাকবো, যদি কোনো স্পেশাল নাম বলে ডাকা যায়, যেটা আনফর্চুনেটলি আমার ক্ষেত্রে আর হয়নি। আমি ওকে বিতোষক বলেই ডাকি, আমি আর আলাদা করে কোনো নাম খুঁজে পাইনি, আমি যেন ওকে বিতোষক বলেই ডাকি। কিন্তু বিতোষক আমাকে আহ্লাদি বলে ডাকে। তো ওই আহ্লাদি নামটা একদম এক্সক্লুসিভলি বিতোষকের জন্য। সো এরকম না যে সবসময় ডাকে, কিন্তু যখন ডাকে তখন আহ্লাদি বলেই ডাকে। তো ও আমার অন্য কোনো নাম ইউজ করে না। তো সেই জন্যে এই নামটা পার্টিকুলারলি যেহেতু খুব স্পেশাল, সেই জন্য দাদুও স্পেশাল হয়ে রয়েছে। কারণ হয় না যে বলে যে ওকে দিস নেম ওয়াজ কয়েন্ড বাই অমুক, তো আমাদের ক্ষেত্রে ওই আহ্লাদি নামটা ওয়াজ কয়েন্ড বাই দাদু। তো সেই জন্য যেহেতু নামটা খুব স্পেশাল, সেই জন্য দাদুও অফকোর্স খুবই স্পেশাল হয়ে আছে। সো মুভিং অন, এখানে রয়েছে মা, বাবা আর আমরা দুজন। এই যেহেতু রিসেপশন, তাই সবাই এসে ছবি তোলে। আনফর্চুনেটলি সবাইকে আমি তোমাদেরকে মানে ওইভাবে চেনাতে পারবো না, কারণ আমারও সবাইকে সেভাবে চেনা নয়। অনেকে এসেছিল। আর পাপার কাছে শুনেছি যে বিতোষক হয়েছে মানে জন্মেছিল হচ্ছে সোহাগপুর বলে একটা জায়গায়, তখন পাপার পোস্টিং ছিল। পাপা তো কোল ইন্ডিয়ায় চাকরি করতো, তো বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল। তো সোহাগপুরে যখন পাপার পোস্টিং ছিল সেই সময় বিতোষক হয়েছে। তো বিতোষকের জন্মের টাইমে পাপার যত কলিগস ছিল তারা নাকি সবাই আমাদের রিসেপশনে এসেছে। তো এটা একটা খুব অদ্ভুত ব্যাপার, মানে খুব স্পেশাল ব্যাপার, তাই না? যে সেই সময় যারা জন্মের সময় ছিল তারা বিয়ের সময় আবার এসছে। তো তাছাড়াও আরও অন্যান্য অনেকে আছে যাদেরকে আমিও ঠিক করে চিনি না। তো সেই জন্য আমি ছবিগুলো দেখিয়ে যাচ্ছি, যাদেরকে চিনি তাদেরকে তোমাদের সাথেও চেনাবো। কিন্তু আমি যাদের চিনি না আনফর্চুনেটলি, মানে চিনি না মানে মুখটা চিনি বাট নামটা হয়তো সেভাবে জানি না বা সম্পর্কটা হয়তো জানি না, তো সেগুলোকে আমি স্কিপ করে যাব, তোমাদেরকে ছবিগুলো দেখিয়ে দেবো। বাট হ্যাঁ, যাদেরকে চিনি তাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। আর এইটা দেখো, আরেকটা খুব সুন্দর স্পেশাল ছবি, তোমাদেরকে আগের দিন বলেছি কারণটা কি। এখানে আমি আছি, বিতোষক আছে, মামুনি আছে, আমার ফুল মামা আছে আর মা। ছবিগুলো দেখলে পুরনো কথাগুলো মনে হয়, তখন ওই মোমেন্টসগুলো আবার রিলিভ করা যায়। এখানে আমি আর বাবা, এই যে বাবাও ধুতি পাঞ্জাবি পরেছিল একদম পরে, এই যে। আর এখানে এখন আমি নোটিস করছি এখানে ম্যাচিং হয়ে গেছে, বাবার ধুতি আর আমার শাড়ি ম্যাচিং হয়ে গেছে বেশ। এখানে রয়েছে এই যে শম্বা দিদি, আনন্দ দাদা, এদেরকে তোমরা ভিলাইয়ে আমাদের রিসেন্টলি যে বোনের বিয়েতে গেছিলাম সেখানে দেখেছো, যারা ওই ব্লগগুলো দেখেছো তারা চিনতে পারবে আই এম শিওর। বড় জেঠুর বড় মেয়ে আর জামাইবাবু, মানে আমার জামাইবাবু। আনন্দ দাদার সাথে আমার ছবি, এখানে মায়ের সঙ্গে বিতোষকের ছবি, আর এখানে বাবার সঙ্গে বিতোষকের ছবি। এই যে এখানে আমাদের দুজনের ছবি। এখানে অ্যাকচুয়ালি ছবিগুলো একটু মিক্সড আপ রয়েছে, মানে এই যে ছবিগুলো এগুলো আবার আমাদের দুপুরবেলার ভাত কাপড়ের ওই টাইমটার মানে ঘরোয়া বউ ভাতের ছবি, আর এর আগে যেগুলো দেখলে সেগুলো আবার স্ট্যাটেলের রিসেপশনের ছবি। তো ওইভাবেই মানে অ্যালবামটা যে তৈরি করেছে সেভাবে একটুখানি মিক্স আপ করে ফেলেছে। তো ঠিক আছে, তোমাদেরকে সেভাবেই দেখাচ্ছি। এই যে এইগুলো হচ্ছে সব আবার আমাদের ঘরোয়া রিসেপশনের ছবি, মানে ঘরোয়া ভাত কাপড় ওই সময়কার ছবি। এই যে এখানে আমাদের চারজনের ছবি, এখানে মা বাবা আর বিতোষক। এটা হচ্ছে আমরা যখন খেতে বসেছিলাম সেই সময়ের ছবি। এই যে আমাদের স্পেশাল থালা, সেদিনকে তো পুরো সেলিব্রিটি, বিয়ের টাইমে পুরো সেলিব্রিটি ফিল হয়, সবাই তোমাকে প্যাম্পার করছে, সবাই তোমাকে প্রায়োরিটি দিচ্ছে, তুমি হচ্ছে মাঝখানে মধ্যমণি, সো স্পেশাল ফিল হয়। সেই জন্য স্পেশাল থালায় আমাদের দুজনকে খেতে দিয়েছে। এই যে মানে মা আর বাবাও বসেছে আমাদের সঙ্গে। এই যে তারপরে এখানে সবাই গল্প, এই যে ভালো মামা নতুন মামনির সঙ্গে বিতোষক গল্প করছে। আর এখানে আমি হেসে হেসে রিককে দেখিয়ে কিছু একটা বলছি, আমি জানি না কি, কিন্তু হেসে হেসে বলছি বিতোষককে। এখানে রিক আর লাড্ডু খাচ্ছে, তো আমি রিককে দেখিয়ে কিছু একটা বলছি। এই যে এখানে এইটা হচ্ছে স্ট্যাডেলের এন্ট্রেন্স, এই যে, আর এইটা হচ্ছে মাঠটা ভেতরে।
এখানে সবই এরকম টেবিল দেওয়া, চেয়ার দেওয়া, উপরে পুরো এরকম লাইট দেওয়া, বিশাল বড় জায়গা। গার্ডেনটা অনেক বড়, ছবিতে জানি না অতটা বুঝতে পারছো কিনা। আর এটা হচ্ছে আমাদের স্টেজ, যে স্টেজে আমরা দাঁড়িয়েছিলাম রিসেপশনে, সেই স্টেজটা কি অসাধারণ সাজিয়েছিল দেখো। মানে এই স্টেজের যে ফুলের যে কাজটা, তার সঙ্গে পর্দা, কম্বিনেশনটা এত সুন্দর ছিল, দারুণ। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছিল। এই যে ফুলের ঝাড়টা যেটা করেছিল না, দ্যাট ওয়াজ সো বিউটিফুল। আর ওভারঅল সাজটাই দারুণ ছিল স্টেজের। আর মাঠে এরকম সাজ ছিল। এই যে এইটা খুব অনেকটা বড় জায়গা আর খুব সুন্দর, ভীষণ সুন্দর। এখানে আমাদের দুজনের একটু ছবি। এই যে বাবা, এখানে এই দেখো, এখানে সত্য কাকু, মৌ কাকিমা, এটা হচ্ছে অরিত্র সত্য কাকুর ছেলে, অমিত কাকু, পলি কাকিমা, এরা সব একসাথে। আর আমি আর বিতোষক। আর আমার শাড়িটা এত সুন্দর না, এটা আরেকটা জামেবার, ভীষণ সুন্দর। আর ব্লু আর ভায়োলেটের কম্বিনেশনে ভীষণ গর্জিয়াস, ভীষণই সুন্দর শাড়িটা। এইখানে দেখো, এখানে রয়েছে নতুন মামুনি আছে, ভালো মামা আছে, রিক আছে, আর এটা আমার আরেক মামি, আর ও হচ্ছে টুইঙ্কি, মামির মেয়ে, আমার বোন। আর এখানে মায়ের একটা খুব সুন্দর সিঙ্গেল ছবি আছে। এই যে এই অ্যালবামে এরকম সিঙ্গেল সিঙ্গেল কয়েকটা ওরা ছবি দিয়েছে। আগে একটা বিয়ের ওই ছবিগুলোর মধ্যে পাপার একটা বড় করে ছবি ছিল, এখানে মায়ের একটা খুব বড় করে খুব সুন্দর একটা ছবি আছে। এই যে ভীষণ সুন্দর ছবিটা। আর মায়ের এই শাড়িটাও খুব সুন্দর, একদম পুরো সুতোর মানে স্টিচের কাজ করা, দারুণ শাড়িটা। এরা হচ্ছে ভুবেশ আর ভুবেশের বউ, এরা হচ্ছে বিতোষকের মানে কলেজ টাইমের বন্ধু আর বন্ধুর বউ। আর এখানে রয়েছে অমিতাভ কাকু, আর এই যে বিতোষকের ছবি, এই যে এরকম। এখানে এই ছবিটা খুব সুন্দর। এই যে আমাদের দুজনের স্টেজে কোনো সময় হয়তো ক্যান্ডিডলি গল্প করছিলাম, তো সেই ছবিটাই তুলেছে। কিন্তু এটা খুব মানে ট্রুলি ক্যান্ডিড একটা ছবি, যেখানে আমরা একদমই পোজ দিচ্ছিলাম না, ইট ওয়াজ অ্যাকচুয়ালি ক্যান্ডিড। আমার পার্সোনালি বেশ ভালো লাগে ছবিটা। দাদু, দিদা, আর এই যে মামা আর মামি, বললাম না ভাস্বতী মামি, মৌসুমী কাকিমা, দেখতেই পাচ্ছ, চিনতেও পারছো আমি শর্ট, মৌসুমী কাকিমা। আর এটা হচ্ছে শম্পা কাকিমা, অমিতাভ কাকুর ওয়াইফ, আর হচ্ছে সাহা কাকুর ওয়াইফ কাকিমা। এখানে বাবা ভিডিও ক্যামেরায় আমাদের ছবি তুলছে। এখানেও মৌসুমী কাকিমা আছে, সবাই আছে। আর এইটাও আবার খুব সুন্দর ছবি, বিতোষক একটুখানি আবার কেত মেরে ছবি তুলেছে, একটু স্টাইল মেরে ছবি তুলেছে। আর এখানে সব বিতোষকের অফিসের কলিগসদের সাথে ছবি, আর প্লাস পাপারও সব এক্স কলিগসদের সঙ্গেও ছবি। এই যে ভৌমিক জেঠু আর জেঠি। আমার আর রিকের ছবি, এই ছবিটাও খুব সুন্দর। এই যে আমার আর রিকের ছবি, এটাও বেশ বড় করে দিয়েছে। আমার রিসেপশনে রনি ছিল না, কারণ রনি তো ব্যাঙ্গালোরে থাকে, ও ব্যাঙ্গালোরে চাকরি করে, তো ওই সময় ও বেশি দিন ছুটি পায়নি, শুধু আমার বিয়ের দিনটুকু যাতে থাকতে পারে সেই জন্য, সেই হিসাবেই ও মানে ছুটিটা নিয়ে এসেছিল। তো আমার বিয়ের দিনকে ছিল, পরের দিন যখন বাসি বিয়ে হলো সেই সময় ছিল, তার পরের দিন মানে যখন আমার এই যে ঘরোয়া বৌভাত যেদিনকে হয়েছে সেদিনকেই রাত্রির বেলা রনিকে ফেরত যেতে হয়েছিল ব্যাঙ্গালোর। তো সেই জন্য ও ঘরোয়া বৌভাতটাতেও আসতে পারেনি, অবভিয়াসলি ওর ফ্লাইট ছিল। তো এত দূরে এসে, আমি তখন ঠাকুরপুকুরে থাকতাম, তো লেক টাউন থেকে ঠাকুরপুকুরে মানে বাগুইহাটি থেকে রাদার, ওরা বাগুইহাটিতে থাকে, বাগুইহাটি থেকে ঠাকুরপুকুর গিয়ে আবার ফিরে ফ্লাইট ধরা, এগুলো একটু চাপ হয়ে যেত। সেই জন্য ও ঘরোয়া বৌভাত বা রিসেপশন কোনোটাই অ্যাটেন্ড করতে পারেনি আনফর্চুনেটলি। এই যে এখানে আমাদের চারজনের ছবি, খুব সুন্দর ছবিটা। এখানে দেখো, এখানে রয়েছে বড় জেঠু, শুভ দাদা, বড় জেঠুর ছেলে, আর বৌদি। এই যে জগদ্ধাত্রী পুজো দেখেছো, এবারের জগদ্ধাত্রী পুজোর যে ব্লগ, সেখানে শুভ দাদা আর বৌদিকে দেখেছো। আর এই যে এখানে সব পাপার এক্স কলিগস, তাদের সব ছবি। আর এখানে এই যে খাইয়ে দিচ্ছে, এরকম সিনারিও ওয়ান্স ইন আ ব্লু মুনই তোমরা দেখতে পাবে, সবসময় দেখতে পাবে না এরকম প্রেম ভালোবাসা। না তা নয়, বিতোষক আমাকে অনেক সময় এরকম খাইয়ে দেয়, আর খাইয়ে দেওয়ার থেকেও খুব সুন্দর করে খাবার বেড়ে দেয়, সেটা একদম বলতেই হবে, নাহলে মিথ্যে কথা বলা হবে। সো এইখানে এরা হচ্ছে সব পাপার এক্স কলিগস, আর আমরা
আর শাড়িটা দেখো কি সুন্দর লাগছে, উফ আমার নিজেরই ভালো লাগছে, মনে হচ্ছে এক্ষুনি বের করে আরেকবার পরে ফেলি, খুব ভালো লাগছে আমার এই শাড়িটাও। আমার বিয়ের 4টে শাড়ি আমি আগের দিনও বলেছি খুব সুন্দর, আমার ভীষণ পছন্দের। আর এই শাড়িটা এত গর্জাস না, একদম পারফেক্ট ফর পার্টি ওয়্যার। তো এখানে এই যে লাড্ডু, আমি আর রিক, আমাদের 3 জনের ছবি। এখানেও ভালো মামা আছে, আর এটা আমার দাদা একটা, বাবুয়া দাদা, আর বাবা আছে। আর এটা আমাদের পাড়ার একটা দাদা, ওই মানে আমার লেক টাউন পাড়ার একজন, এই যে। আর এখানে এই যে এনাকে দেখছো, ওনার নাম হচ্ছে সুনীল স্যার, বিতোষকের সিনিয়র ছিল, আমাকে খুব ভালোবাসে, এখনো ভালোবাসে, দেখলেই মানে বিতোষকের সাথে কথা বলি বলে বাচ্চি ঠিক হ্যাঁ বাচ্চি ঠিক হ্যাঁ এরকম বলে, খুব ভালোবাসে আমাকে। এখানে মামুনি আর নতুন মামুনি, আর তার সঙ্গে আমরা। এখানেও এটা একটা বেশ ভালো ছবি, যদিও বিতোষকের চোখটা একটু ঢুলু ঢুলু হয়ে গেছে, বাট এমনি ছবিটা ভালো। এরা সব হচ্ছে বিতোষকের অফিসের সবাই, এই যে। তার মধ্যে শৈলীদিকে হয়তো তোমরা চিনতে পারো, আমরা যখন জোড়হাটে ছিলাম তখন আমাদের সঙ্গে বেড়াতে গেছে অনেকবার। জয়শ্রীদি আছে, ছোট মণি আর মাসিমণি, এখানে ওরা সবাই একসঙ্গে। এই যে দীপ্তা, মিমি, আর এটা হচ্ছে রিনাদি, আমার ননদ হয় সম্পর্কে, দীপ্তার পিসি। ও হচ্ছে বন্ধু, ও আমার ছোটবেলার বন্ধু, তো আমি ওকে বন্ধু বলে রাখি, ও আমাকে বন্ধু বলে রাখে। তো হ্যাঁ, তো সেই জন্য আমি ওকে বন্ধু বলেই বললাম যে ও হচ্ছে বন্ধু, আমার বাবার বন্ধুর মেয়ে। তো আমরা একদম মানে সেই ছোট্টবেলার বন্ধু, একদম পুচকু বেলার বন্ধু। এখানে দেখো লাড্ডু আছে, রিক আছে, বাবুয়া দাদা আছে, আর টুইঙ্কি আমার বোন বললাম। আর এখানে রয়েছে হচ্ছে সম্বা দিদি আছে, পুকি দিদি আছে, বনি দিদি আছে, আমি মা, বিতোষক। আর এই ছবিটা আবার একটু স্পেশাল, কারণ প্রথম কথা বড় জেঠু রয়েছে, সেকেন্ডলি এখানে এই যে 3 জন দেখছো, বিতোষক আর বাকি এই যে এরা 3 জন হচ্ছে এই বাড়ির জামাই, মানে আমাদের মৈত্র বাড়ির জামাই আর শুভ দাদা। এখানে গ্রুপ ফটো, এই যে মা, মামুনি, নতুন মামুনি আর আমরা। অনেস্টলি রিসেপশনের দিনকে ছবি তুলতে তুলতে না মুখে ব্যথা হয়ে যায়, হাসতে 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 হাসতে, কারণ সবাই ছবি তোলে, তো ভালোও লাগে, কিন্তু তারপরে হাঁপিয়েও যেতে হয়। এটা যারা বিয়ে হয়েছে যাদের, তারা রিলেট করতে পারবে, যাদের হয়নি তারা এখন রিলেট করতে পারবে না। এনিওয়েজ এই ছবিটা খুব সুন্দর, মাদের 4 জনের ছবি, খুবই সুন্দর ছবিটা। এখানে এরা, এখন এগুলো সব নর্মাল ক্যান্ডিড ফটোস। এই যে আমি তখন বললাম 3 জামাই, এই যে 3 জামাই। এখানে মা আর পাপা, এই ছবিটাও খুব সুন্দর। আর হ্যাঁ এরকম, ও বাই দ্য ওয়ে এখানে একখানা এই যে দিবুদার ছবি, এই যে দিবুদা অ্যাকচুয়ালি একটু পরে এসেছিল, তো সেই জন্য পরের দিকে ছবি আছে। এই যে শ্রাবণী দি, লোপা দিয়ে বললাম, ঠাকুরপুকুরে আমাদের নেবার ছিল, তাদের সঙ্গে আমার ছবি। এখানে মেজো জেঠুর সাথে আমার ছবি, অমিতাভ কাকুর সাথে বাবা, মানে বাবার সাথে আমি। এখানে পিসি, পিসো আর তিতির দিদি, এই ছবিটাও খুব সুন্দর, বাবার সাথে বড় জেঠু। আর এখানে ভালো মামা, সম্বা দিদি আর আমি। এখানে দেখো মেজো জেঠু মেজো জেঠিকে খাইয়ে দিচ্ছে, আর এই ছবিটা খুব মজার, এখানে এরকম খাওয়াচ্ছে যে এটা শুধু পোজ দেওয়ার জন্য, যেই ক্যামেরাটা অফ হয়েছে অমনি চামচটা সরিয়ে দিয়েছে, ওরকম মেজো জেঠু ওরকম ইয়ার্কি করতেই থাকতো। আর এখানে মা আর বন্ধু খাচ্ছে, এখানে তিতির দিদি, সুমনদা আর ওদের ছেলে, ওরা খাচ্ছে। আর এখানে আমি আর বিতোষক সবার শেষে খেতে বসেছি, কিন্তু কিছুই তখন আর খাওয়া যায় না, এত হেকটিক হয়ে যায়। আর এখানে লাস্টে এই যে এইটাও বিতোষকের বেশ সুন্দর একটা ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, আর এখানে আমাদের ছবি। সো ইয়া, দ্যাটস দ্য এন্ড অফ আওয়ার এই বাড়ির বিয়ের অ্যালবাম। এখানে লাস্ট পেজেও একটু দুটো ছবি দিয়ে দিয়েছে। সো দ্যাট ইজ ইট, তোমাদের সঙ্গে পুরো বিয়ের অ্যালবামটা শেয়ার করে দিলাম। আমি জানি না ব্লগটা কত বড় হলো, কি হলো, আই ডোন্ট নো, বাট আজকে পুরো অ্যালবামটাই শেষ করলাম, তোমাদেরকে ঘরোয়া বৌভাত আর রিসেপশন সব দেখিয়ে দিলাম। সো আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো, তোমাদের সঙ্গে আমিও পুরোনো ছবিগুলো দেখলাম, মোমেন্টসগুলোকে আবার রিলিভ করা যায়। অনেকেই আনফর্চুনেটলি আর আমাদের সঙ্গে নেই এখন, তো তাদেরকেও ছবিতে দেখা যায়।
তো ভালো লাগে। এনিওয়েজ, সো আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। ছবিগুলো কেমন লাগলো, কী লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। আর ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। আর চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো। আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.